রবিবার ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৮তম মন কি বাত অনুষ্ঠান দেখলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মন কি বাত অনুষ্ঠান দেখার পর তিনি ছোট ছোট শিশুদের মধ্যে চকোলেট বিলি করেন, যাকে কেন্দ্র করে রবিবার আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদার গাজলের ঘাকশোল ভারত সেবাশ্রম প্রাঙ্গণ। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির তার যে ১২৮তম মন কি বাত অনুষ্ঠান আমরা সবাই এখানে শ্রবণ করলাম। আমাদের এই গাজল ব্লকের ঘাকশোল ভারত সেবাশ্রম সংঘের একটা হল ঘরে, যেখানে আমাদের স্বামীজি ছিলেন এবং এখানে ছোট ছোট শিশুরা যারা এই ভারত সেবাশ্রম সংঘে থাকেন সেই সমস্ত শিশু এবং এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ তারাও উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন ধরনের যে উন্নয়নগুলো হচ্ছে, দেশের বিভিন্নভাবে মানুষ যে নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে পারছেন এবং নিজেরা কিভাবে হচ্ছে যে আরো উন্নত হচ্ছেন, এইরকম কিছু বিষয় এবং আমাদের কিছু সামাজিক বিষয়গুলো তুলে ধরে। নভেম্বর মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৮তম মন কি বাত অনুষ্ঠান দেখলেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তার উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায়ের ব্যবস্থাপনায় মন কি বাত অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয় নবাবগঞ্জ বাঁশহাটি হালদার পাড়ায়। স্থানীয় এক ওপেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক দলীয় নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শোনেন এবং সেই অনুযায়ী সকলকে দেশ হিতে কাজ করার ব্যাপারে তিনি অনুপ্রাণিত করেন। আমরা সবাই জানি যে প্রতি মাসে শেষ রবিবার মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাতের অনুষ্ঠান হয়। 11টায় শুরু হয়, প্রায় আধা ঘন্টা মতো হয়। আজকে সেই মোদিজির মন কি বাত শোনা এবং শোনার জন্য আমরা উপস্থিত হয়েছি। এই এলাকার এই পাড়ার সাধারণ মানুষ, মা বোনরা এখানে আছেন, বিভিন্ন শ্রেণীর সম্প্রদায়ের বিভিন্ন মানুষ এখানে আছেন। আমরা সবাই মিলে একসাথে মোদিজির মন কি বাত এখানে শুনলাম। প্রতি বছরই আমরা শুনি, প্রতি মাসেই শুনি আমরা, এবং মাসের শেষ রবিবারে সেটা অনুষ্ঠিত হয়। আজকেও আমরা এখানে শুনলাম, খুব ভালো লাগলো। সেখান থেকে আমরা অনুপ্রাণিত হলাম এবং অনেক কিছু আমরা জানতে পারলাম। মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিষয়ে বক্তব্য তিনি রাখলেন, তিনি মনের কথা তুলে ধরলেন। যেমন ভোকাল ফর লোকালের কথা তিনি বললেন, স্থানীয় ভারতীয় পণ্য, স্থানীয় পণ্যর যাতে সবাই ক্রয় করে এবং তারা সবাই যাতে বিক্রি করে সেই বিষয়ে তিনি বললেন। ট্যুরিজমের ক্ষেত্রে অনেক কথা তিনি তুলে ধরেছেন, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে তিনি তার ব্যাখ্যা করেছেন। আজকে আমরা সবাই উপস্থিত হই, সেই কথা আমরা শ্রবণ করলাম। ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু সহ ৬টি ধর্মাবলম্বী সম্প্রদায়ের শরণার্থীদের সিএএ আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই উদ্যোগের অঙ্গ হিসাবে রবিবার এসআইআর আবহে বিজেপির পক্ষ থেকে সিএএ সহায়তা ক্যাম্প চালু করা হলো মালদার গাজলে। বিজেপির উদ্বাস্তু সেলের পক্ষ থেকে এদিন গাজলের মশালদিঘি এলাকায় সিএএ ক্যাম্প উদ্বোধন করা হয়। ফিতে কেটে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তিনি ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি নিহার রঞ্জন মণ্ডল, গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী সহ অন্যান্যরা। আজকে আমরা এই যে এসআইআর চলছে, তো এসআইআর এবং আমাদের এসআইআর এর যে ফর্ম, সেই ফর্ম পূরণ করতে গিয়ে আমাদের অনেকেই যে ২০০২ সালে যারা এখানে ছিলেন না বা তাদের পরিবারের কেউ ছিলেন না, এরকম কিছু ব্যক্তি যারা ধর্মীয় উৎপীড়নের কারণে অনেক মানুষকে ওপার বাংলা থেকে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসতে হয়েছে এই ভারতে, হিন্দুস্তানে। সেই সমস্ত ব্যক্তি যারা এখন এখানে এসেছেন আমাদের ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা ঘোষণা করেছেন ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত যারা ৬টা সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত হিন্দুদের মধ্যে থেকে তারা যে কোনো সময়
তারা আবেদন করতে পারেন। সিএএ এর মাধ্যমে তাদেরকে ভারতীয় নাগরিকতা দেওয়া হবে।